এই ভিডিওটি আমার 1 বছর আগে। তো এই ভিডিওটি আমি মিউজিক অ্যাড করে যখন ফেসবুকে আপলোড করি তখন এই ভিডিও থেকে আমার কপিরাইট আসে। আসলে আমি প্রথম অবস্থায় এত কিছু বুঝতাম না, সেক্ষেত্রে আমি মিউজিক অ্যাড করে ভিডিওটি ফেসবুকে পোস্ট করি। তো আজকে হঠাৎ করে দেখলাম এই ভিডিওটিতে আমার কপিরাইট আসছে, সেক্ষেত্রে আমি এই ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করে দিয়ে এখন আমি আমার ভয়েসটি অ্যাড করলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা কীভাবে আউটডোরটি ইনস্টল করি। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমার সাথে যে লোকটিকে দেখতে পাচ্ছেন কাজ করছে চায়না, এই লোকটি গত বছর আগস্টে চারতলা থেকে এই আউটডোর রিপেয়ারিং করতে গিয়ে পরে সেই স্পট ডেড হয়ে যায়। খুবই দুঃখজনক এবং মর্মান্তিক, তার জন্য সবাই দোয়া করবেন। আমরা আউটডোর ইউনিটের খাবার খুলে সুন্দরভাবে আমাদের যে লিফটিং মেশিনটি আছে সেটা দিয়ে আমরা অলরেডি উপরে সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পরে ভালোভাবে বসিয়ে দিয়েছি। আমাদের ইনডোর ইউনিটের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আমরা বাইরে আসছি ইনস্টল করতে আউটডোরটি। তো খুবই দুঃখজনক বিষয়, আমার সাথে যে কাজ করছিল চায়না, সেই মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে। এবং কি আমি আপনাদেরকে সকলকেই পরামর্শ দেব, আপনারা যখনই আউটডোর ইউনিটে বাইরে কাজ করবেন খুবই কেয়ারফুলভাবে কাজ করবেন, কারণ সেক্ষেত্রে আপনাদের লাইফের একটা অনেক বড় রিস্ক থাকে। তো আমরা 3টে ইউনিটের খুব সুন্দরভাবে ফ্লায়ারিং করে নিয়েছি যেন কোনোভাবে লিক হওয়ার সম্ভাবনা না থাকে। ফ্লায়ারিংটি সুন্দর হওয়ার জন্য আমরা এখানে W4D ইউজ করেছি যেন অনেক অয়েলি ভাব থাকে। অনেকে আমাকে কোশ্চেন করে, ভাই ভ্যাকুম না করলে কি কোনো সমস্যা হবে কি না? ভাই সমস্যা অবশ্যই হতে পারে। আপনারা আউটডোর ইউনিটটি ইনস্টল করার পরে অবশ্যই ভ্যাকুম করতে হবে। আমরা ঠিক 30 মিনিট ভ্যাকুম করে নিয়েছি। ভ্যাকুম করার পরে আমরা চলে গিয়েছি ইনডোর ইউনিটে, যেহেতু আমরা ইনডোর ইউনিটটা প্রথমেই ইনস্টল করে ফেলেছি। তো আমাদের কাজের কোয়ালিটি একটু দেখেন অবশ্যই। বাইরে কোনো তার আমরা সুইচ কিংবা লাগাই না, সবগুলো ইনডোর ইউনিটের তার আমরা বাইরে নিয়ে সংযোগ করেছি এবং কি বাইরে একটা আইসোলেটর দিয়ে দিয়েছি যেন সুইচ অফ অ্যান্ড অন করতে হয়। যেহেতু আমাদের সিঙ্গাপুর 24 আওয়ার বিদ্যুৎ থাকে, সেক্ষেত্রে আমাদের সুইচটি ইনডোর ইউনিটে দেওয়ার প্রয়োজন হয় না।